শুরু করছি রিভিশন লেসন অ্যাক্টিভিটি নাম্বার 1। এটা খুব সহজ, ইজিলি তোমরা পারবে। আমরা করব রিভিশন লেসন, ঠিক আছে। এখানে দেখো অ্যাক্টিভিটি নম্বর 1 এ কি বলেছে, লুক অ্যাট দ্য পিকচার, ম্যাচ দ্য অ্যানিমালস ইন গ্রুপ এ উইথ দেয়ার বেবিজ ইন গ্রুপ বি। খুব ইম্পর্টেন্ট কিন্তু এটা মনে রাখবে, বেবি নেম এগুলো খাতায় নোট করবে সবাই। বেবি নেম মানে কি, এনিম্যাল যা পশু যারা রয়েছে তাদের বাচ্চাদের নাম দেওয়া হয়েছে, সেই বাচ্চাদের নামগুলো সম্পর্কে আমাদের পড়তে হবে, ঠিক আছে। দেখো পুরো আমরা হ্যাঁ পেয়ে গেছি আমরা। দেখো এখানে দেখতে পাচ্ছ, বলো কি দেখতে পাচ্ছ? প্রথমে কি আছে, কুকুরের ছবি না, কুকুর 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 মানে ডগ, তাই তো, ডগের ছবি আছে। আমরা একটা মিলিয়ে নেব। এই যে বানানগুলো দেখছো না, এই বানানগুলো খুব গুরুত্বপূর্ণ, তোমাদের নাম্বার কাটা যায় বানানের জন্য, তাই খাতায় বারবার লিখবে, না লিখলে কিন্তু বানান ভুল হবে। বানান ঠিক করার একটাই পদ্ধতি, খাতায় বারবার লিখতে হবে। বলো কুকুরের বাচ্চাকে আমরা কি বলি? পাপ্পি, একদম পাপ্পি বলি। বলো এখানে এলিফ্যান্টের বাচ্চাকে কি বলি? বলো কি বলি? কার মনে আছে? আমি তো করিয়েছি, বলো কার মনে আছে? বলো কাফ, CALF, কাফ, তাই তো। বলো হরিণের বাচ্চাকে কি বলি? ফন, 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 FAWN, ডব্লিউ মনে রাখবে, বানান ভুলে যাবে কিন্তু, FAWN। টাইগারের বাচ্চাকে কাব, টাইগার বাচ্চাকে কাব বলি, কাব বলি। আবার লায়নের বাচ্চাকেও কাব বলি, টাইগার লায়ন এদের বাচ্চাকে কাব বলি। তাহলে এইগুলো মনে রাখবে, এগুলো পরীক্ষায় পড়বে কিন্তু, খুব সাবধান, বানান ভুল হলেই নাম্বার কাটা। তাই বানানগুলো বাড়িতে বারবার প্র্যাকটিস করবে, মনে রাখবে, বারবার লিখবে, ফন লিখবে, এভাবে লিখবে, বলে বলে লিখবে, AWN, ফন। ফন হলো হরিণের বাচ্চা। এবার দেখো এটা কি, ডগ, ডগ। এটা কি বলো? এলিফ্যান্ট, এলিফ্যান্ট। বলো এইটা কি বলো? ডিয়ার, ডিয়ার, তাই তো, হরিণ, ডিয়ার। এটা হচ্ছে টাইগার, টাইগার। তোমাদের পরীক্ষায় এভাবে দেবে, ছবি নাও দিতে পারে, ছবি নাও দিতে পারে, এভাবে দিয়ে দিবে, ডগ, এলিফ্যান্ট, ডিয়ার, টাইগার নিয়ে তোমাদের মিল করতে বলবে, ঠিক আছে। পরীক্ষা কিন্তু রিভিশন লেসন থেকে তোমরা প্রায় দেখবে 10 নম্বরের মধ্যে 3 নম্বর পেয়ে যাবে। রিভিশন লেসন থেকেই 3 নম্বর পাবে, গ্যারান্টি দিলাম। রিভিশন লেসন থেকে 10 এর মধ্যে 3 নম্বর থাকবে, 3-4ও পেয়ে যেতে পারো। তাই আমি রিভিশন লেসনটা ভালো করে করাচ্ছি আরেকবার, বুঝতে পেরেছো? 3-4 নম্বর রিভিশন লেসন থেকেই পাবে, তাই রিভিশন লেসনটা খুব ইম্পর্টেন্ট, ঠিক আছে। এটা হয়ে গেল। তারপরে দেখো বাড়িতে পড়বে, তারপরে দেখো চলে এসো, এখানে চলে এসো। কি আছে? অ্যাক্টিভিটি নাম্বার 2। অ্যাক্টিভিটি নাম্বার 2 এ কি আছে বলো? ছবি দেখতে পাচ্ছ না? ছবি দেখতে পাচ্ছ? ছবিগুলো আমাদেরকে দেখতে হবে, কিসের ছবি? এগুলো উল্টো পাল্টা করে দেওয়া আছে, এগুলো জাম্বল ওয়ার্ড বলা হয়, জাম্বল ওয়ার্ড। জাম্বল ওয়ার্ড মানে উল্টো পাল্টা করে দেওয়া ওয়ার্ড। এইগুলিকে দেখো, জাম্বল ওয়ার্ড কোনগুলি আসবে? যেগুলো তোমাদের পড়ার মধ্যে আছে সেগুলির মধ্যেই জাম্বল ওয়ার্ড আসবে। জাম্বল ওয়ার্ড মানে হচ্ছে ওয়ার্ডের যে লেটার গুলিকে আলাদা মানে উল্টো পাল্টা করে দেওয়া থাকে, সেগুলোকে সাজিয়ে লিখতে হবে। এখানে কিসের ছবি দেখতে পাচ্ছ বলো দেখি? মাছির ছবি দেখতে পাচ্ছ। এখানে আছে দেখো LYF, কিন্তু হবে কি এটা? ফ্লাই, FLY। তারপরে দেখো এইটা PASW, এটা কিসের ছবি? ওয়াস, বল্লার ছবি। বানান বলতে পারবে কেউ? বলো WASP, ওয়াস, ঠিক আছে। এটা বলো কিসের ছবি? ঝিঝি পোকা, ক্রিকেট। সেই ক্রিকেট খেলা, ওর বানান আর এর বানান একই, CRICKET, ক্রিকেট। এগুলো মনে রাখবে, এইগুলো কিন্তু পরীক্ষায় তোমরা পেয়ে যাবে, ঠিক আছে। তারপরে দেখো ভিডিও বারবার দেখবে, হ্যাঁ এইগুলো দেখো, খুব ইম্পর্টেন্ট, খুব ইম্পর্টেন্ট। অ্যাক্টিভিটি নম্বর 3 ভীষণ গুরুত্বপূর্ণ। দেখো এনিম্যালস এন্ড সাউন্ডস, এটা কিন্তু বেবি নেম নয়, এটা বেবি নেম নয়, বাচ্চার নাম নয়। এটা সাউন্ড মানে কি বলো? শব্দ, মানে পশুরা যে শব্দ করে মুখে, সেই শব্দের নাম। যেমন ধরো কাউ, কাউ মানে কি? হ্যাঁ মু, কাউ মানে গরু, তাই তো। গরু কি শব্দ করে? মু, মু শব্দ করে। এইটা শিপ মানে কি বলো? ভেড়া, ভেড়া কি করে? ব্লিট, দেখো এইটা ব্লিট, ব্লিট, ব্লিট করে। হর্স কি করে বলো? নাই, নাই, নি বলা হয়, নিও বলা হয়, ঠিক আছে। স্নেক কি করে? এটা পারো সবাই, হিস। টাইগার কি করে বলো? রোর। দেখো টাইগারও রোর করে, গর্জন করে। লায়নও রোর করে, গর্জন করে, মনে রাখবে। লায়ন বা টাইগার গর্জন হচ্ছে রোর, আর ওদের বাচ্চা হলো কাব, ওদের বাচ্চা কাব, দুজনেরই বাচ্চা মানে বলা হয় কাব বাচ্চাকে, ঠিক আছে। আর ওদের গর্জনকে রোর বলা হয়, মাথায় রাখবে। এগুলো যেগুলো করছো রিভিশন লেসনে, একবারে গুরুত্বপূর্ণ টপিক। বারবার বলছি আমি, খাতায় নোট করবে, বারবার নোট করবে, বারবার লিখবে, বারবার পড়বে। এবার বারবার করতে করতেই তোমরা নাপিত হয়ে যাবে, বারবার মানে নাপিত, তাই না? তারপরে দেখো, হ্যাঁ এইটা দেখো গুরুত্বপূর্ণ। দেখো
এটা শিখবো আমরা, এটা করাইনি আগে, এটা আমরা শিখবো। দেখো এখানে কি বলছে, দেখো রিঅ্যারেঞ্জ দ্য ফলোইং ওয়ার্ডস, রিঅ্যারেঞ্জ দ্য ফলোইং ওয়ার্ডস টু মেক মিনিংফুল সেন্টেন্সেস। মিনিংফুল সেন্টেন্স করব, মানে বাক্য তৈরি করব। আমরা কি করব, আমরা বাক্য তৈরি করব এই ওয়ার্ডগুলি দিয়ে। প্রথমে আছে কি দেখো, মিল্ক, তারপরে আস, তারপরে কাউজ, তারপরে গিভ। পারবা কিন্তু, বলো তুমি বলো। হ্যাঁ, গরু আমাদের দুধ দেয়, ভেরি গুড, বলো। ভেরি গুড, বলো মিল্ক। এবার দেখো এটা আমি বোঝাচ্ছি তোমাদেরকে, বুঝো বোঝো। কাউজের পরে গিভ কেন বসলো এটা বোঝো, আগে এটা বোঝো, তারপরে আসছি আমি। দেখো যখনই তোমরা সেন্টেন্স লিখবে তখন আগে বাক্যের কর্তাকে সেটা বুঝতে হবে তোমাকে। তুমি এটা এই চারটে ওয়ার্ড থেকে বুঝতে পারছো যে গরু আমাদের দুধ দেয়, এটা লিখতে হবে। যেমন মিল্ক মানে দুধ, আস মানে আমাদেরকে, কাউজ মানে গরুরা, গিভ মানে দেয়। তাহলে এই চারটে ওয়ার্ডের মানে তুমি জানো, সাজিয়ে তো লিখতে পারবে তোমরা মুখস্থ করে, কিন্তু মুখস্থ করার আমার উপায় নেই, মুখস্থ আমরা করবোও না, আমরা বুঝবো, তাহলে যে কোনো সেন্টেন্স আমরা লিখতে পারবো। তাহলে কি আছে এখানে, মিল্ক মানে দুধ, আস মানে আমাদেরকে, কাউজ মানে গরু, গিভ মানে দেয়। তাহলে এবার ইংলিশের যে স্ট্রাকচার, সেই স্ট্রাকচারটা হলো দেখো, সাবজেক্ট মানে কর্তা বসবে, তারপরে বসবে ভার্ব, তারপরে বসবে অবজেক্ট, তারপরে বসবে অবজেক্ট কর্ম। এটা আবার কিরকম, যেমন ধরো আমি বললাম যে রাহুল ক্রিকেট খেলে, কি বললাম দেখো, এটা বোঝো আগে, না হলে প্রবলেমে পড়বে। দেখো আমি বললাম রাহুল ক্রিকেট খেলে, তাই তো, আমাকে বলো কে খেলে, রাহুল। তাহলে রাহুলটা হলো সাবজেক্ট, যে কাজটা করে সে হচ্ছে সাবজেক্ট। তাহলে সাবজেক্টে আমরা আগে লিখবো রাহুল, রাহুল। এবার কি করে, খেলে, মানে দেখো এই খেলাটা হলো ভার্ব। কেন খেলার পরিবর্তন হয়, খেলে, খেলেছিল, খেলবে, এরকম বলতে পারো। রাহুল ক্রিকেট খেলে, রাহুল ক্রিকেট খেলেছিল, রাহুল ক্রিকেট খেলবে। তাহলে খেলার পরিবর্তন করা যায়, তাই খেলাটা হলো ভার্ব। খেলা ইংরেজি কি, প্লে করা, প্লে মানে খেলা করা। তাহলে রাহুলের পরে আমরা প্লে বসাবো, কারণ এরপরে আমরা কাকে বসাবো, ভার্বকে বসাবো। তাহলে রাহুল প্লে, এর সঙ্গে একটা এস যোগ হয়, কেন হয় পরে বলবো। তাহলে রাহুল প্লেজ মানে রাহুল খেলে। এবার কি খেলে, কি খেলে, ক্রিকেট, ক্রিকেট। তাহলে আমাদেরকে কিন্তু দেখো ভালো করে লক্ষ্য করো, আমরা বাংলায় বলছি রাহুল ক্রিকেট খেলে, ইংরেজিতে বলছি রাহুল খেলে ক্রিকেট। বুঝতে পেরেছো কি পারবেন এটা বলো। রাহুলের পরে ভার্ব বসবে, ভার্ব বসবে কিনা, বসবে। এবার আমাকে বলো এই সেন্টেন্সে মিল্ক আস কাউজ গিভ, তুমি বাংলায় সাজিয়ে নিলে গরুরা আমাদের দুধ দেয়। এবার আমাকে বলো কারা দেয়, গরুরা। তাহলে এইটা হবে 1 নম্বর, কাউজ। তাহলে আমরা কি করব, কাউজ। এবার আমাদেরকে, এইটা কি ভার্ব, দুধ এটা কি ভার্ব না দেয়, এটা ভার্ব, দেয়। দেয় ইংরেজি কি আছে এখানে, গিভ। না না, আসবে না আমাদেরকে, দেখো গিভ মানে দেয়, গিভ মানে দেয়। তাহলে কাউজের পরে গিভ বসবে, ভার্বটা বসবে, তাহলে কাউজ গিভ। এবার যাদেরকে দেয় তার কথাটা বসাতে হবে, কাদেরকে দেয়, আস আমাদেরকে। লাস্টে বসাতে হবে কি দেয়, কি দেয়, মিল্ক, মিল্ক মানে দুধ। এইভাবে আমাদের করতে হবে। এটা হলো কাউজ গিভ আস মিল্ক, বোঝা গেল। এবার পরের সেন্টেন্সটা লক্ষ্য করো, মিট, মিট মানে মাংস, ডগস মানে কুকুর, ইট মানে খায়, টু মানে একটা প্রিপজিশন, লাভ মানে ভালোবাসে। এটা কি বুঝতে পারছো, মাংস কুকুররা খায় ভালোবাসে, বল এটা বাংলা মানে বলো। একদম হাততালি একটা, কুকুররা মাংস খেতে ভালোবাসে, কারা ভালোবাসে, কুকুররা। তাহলে কাকে আগে লিখবো, ডগস, ডগস কে আমরা আগে লিখবো। এবার লিখবো কুকুররা মাংস খেতে ভালোবাসে, কি করতে, কি করে, ভালোবাসে, এটা ভার্ব না, ভালোবাসতো, ভালোবাসবে। তাহলে ভালোবাসা ইংরেজি কি আছে, লাভ। দেখছো এতক্ষণ চুপ করেছিল আমাদের সোহান, যেই লাভ বলেছে মানে ভালোবাসার কথা চলে এসছে, সঙ্গে সঙ্গে তো লাভ বলে দিয়েছে। ডগস লাভ মানে কুকুররা ভালোবাসে, লাভ। কি করতে ভালোবাসে বলো, আচ্ছা খেতে, কি করতে,
লাভ খেতে ভালোবাসে, তাহলে কি লিখবো? ডগস লাভ টু ইট। টু ইট বসাবো, কোনো কিছু করতে হলে টু ইট। টু ইট তাহলে কি খেতে ভালোবাসে, লাস্টে কি বসবে? যেটা খেতে ভালোবাসে, মিট। তাহলে কি হলো? ডগস লাভ টু ইট মিট। কুকুররা মাংস খেতে ভালোবাসে। আমরা 3 নম্বরে আসবো। ইন দা লিভস টাইগার দা ফরেস্ট। কি বুঝলা? লিভস মানে বাস করে, টাইগার মানে বাঘ, ফরেস্ট মানে বন। বলো। হ্যাঁ, বাঘ বনে বাস করে। তাহলে কে বাস করে? বাঘ। তাহলে প্রথমে আমরা বাঘকে নিয়ে আসবো, বাঘকে নিয়ে আসবো। এবার দেখো, বাঘ বনে বাস করে, যেহেতু দা আছে, তবে একটা দা দুটো দা, তাহলে একটা দাকে আমরা নিয়ে আসবো। দা টাইগার মানে নির্দিষ্ট প্রাণীর কথা বলছে। দা টাইগার মানে বাঘে, দা টাইগার্স না টাইগার, টাইগার বাঘ, বাঘ বাস করে। ইংরেজি কি? দেখো এখানে আছে দেখো লিভস, লিভস মানে বাস করে। এরপরে ভার্ব বসাবো, বাস করে, বাস করতো, বাস করবে, তাহলে লিভস এবার বসাবো। তাহলে টাইগার লিভস মানে বাঘেরা বাস করে। এবার কোনো কিছুর মধ্যে বাস করলে আমরা কি বসাবো? আমরা করলাম, দেখো আমরা করলাম টাইগার করলাম, দা করলাম, লিভস করলাম। এবার দেখো কোনো কিছুর মধ্যে বাকি আছে ইন দা ফরেস্ট, এটাই বসবে। ইন দা ফরেস্ট, বনের মধ্যে। বোঝা গেল? বনের মধ্যে বাস করে, তাহলে ইন দা ফরেস্ট। টাইগার লিভস ইন দা ফরেস্ট। বুঝতে পারছো কিছু? আইডিয়া আসছে? এবার এইভাবে আমাদের সেন্টেন্স কারেকশন করতে হবে। জেব্রাস, জেব্রাসের পরে সি ইন উই আফ্রিকান দা ফরেস্ট। দেখি কে বলতে পারে এটা, বলো। জেব্রা আফ্রিকান ফরেস্টে জঙ্গলে বাস করে। বাস করে মানে দেখতে পাই আছে, এখানে বাস করে না, দেখো সি আছে, দেখতে পাই। ঠিক আছে, বুঝতে পেরেছো? দেখো দেখে বলছো, দেখে বলছো আলিশা, বলে কি লাভ? বই বন্ধ করো, বই বন্ধ করো। আচ্ছা বেশ, দেখো দেখো দেখো, জেব্রা সি ইন উই আফ্রিকান দা ফরেস্ট মানে হচ্ছে এখানে উইও আছে, দেখো আমরা, আবার জেব্রাও আছে, এটা বড় সেন্টেন্স দিয়েছে। তাহলে সি মানে দেখতে পাই, আমরা দেখতে পাই জেব্রাকে আফ্রিকান ফরেস্টে। এটা বাংলা মানে আমরা দেখতে পাই। তাহলে আমরা দেখতে পাই ইংরেজি কি বলো? আমরা ইংরেজি উই, তাহলে উই হলো একটা 1 নম্বর। দেখতে পাই ইংরেজি কি? সি, সি হলো। তাহলে আমরা কি দেখতে পাই? এবার দেখো জেব্রাও দা বসবে, দা জেব্রাস, তাহলে কি লিখবো? উই সি দা জেব্রাস, জেব্রাস। তাহলে আমরা জেব্রাস দেখতে পাই, হলো। তাহলে উই জেব্রাস দেখতে পাই কোথায়? ইন, ইন না দা এখানে নাই, দেখো ইন আফ্রিকান ফরেস্ট, এই কথাটা লিখে দেবো, ইন আফ্রিকান ফরেস্ট। বুঝা গেল? এটা হয়ে গেল। এরপরে লাস্টে দেখো, কোল্ড বেবি ইজ এ হর্স দা অফ এ। এটা একটু কঠিন লাগবে করতে তোমাদের। কোল্ড মানে কি বলো দেখি? না, কোল্ড মানে ঠান্ডা। কোল্ড মানে হচ্ছে ঘোড়ার বাচ্চা, ঘোড়ার বাচ্চাকে বলা হয় কোল্ড, এটা মনে রাখবে। এই যে ঘোড়া আছে না, হর্স, এর বাচ্চা হচ্ছে কোল্ড। তাহলে দা, দেখো বেবি, দা হলো, বেবি হলো, অফ, অফ হলো, এ হর্স, এ হলো হর্স হলো, ইজ কল্ড, ইজ হলো, কল্ড আছে না, কল্ড নাই, কলটা বাদ যাবে, কল বাদ দাও। দেখো দ্য বেবি অফ এ হর্স ইজ হলো, ইজ, ইজ কোল্ড হয়ে গেল। দ্য বেবি অফ এ হর্স ইজ কোল্ড। বুঝতে পেরেছো কি পারোনি? বুঝতে পেরেছো? এটা হয়ে গেল আমাদের অ্যাক্টিভিটি নাম্বার 4। কে কে লিখছো? লিখছো? তুই থামো, আমি ঠিক লিখাবো, ব্যবস্থা করছি, ব্যবস্থা করছি আমি, ঠিক আছে, আমি ব্যবস্থা করছি, তোমাদের ঠিক লিখে দিচ্ছি। বুঝতে আগে বুঝে নাও, লিখে কাজ আমি করছি। এটা হলো, তারপরে চলে এসো। তারপরে কি আছে দেখো, এইটা, হ্যাঁ এইটা আমরা 5 নম্বর অ্যাক্টিভিটি আমরা করবো। ঠিক আছে, 5 নম্বর অ্যাক্টিভিটি করিয়েছিলাম, মনে আছে? সবারই মনে আছে? বলো মনে আছে কি নাই? এখানে দেখো নিচে এগুলোর ফেমিনাইন আর ম্যাসকুলাইন জেন্ডার দেওয়া আছে, মানে মেল আর ফিমেল। মেল মানে পুরুষ, স্ত্রী মানে কন্যা,
বেশি জল হলে হয়ে যাবে বন্যা, ঠিক আছে নাকি? দেখো প্রথমে আছে স্ট্যাগ, স্ট্যাগ কি হবে সোহানি বলো, স্ট্যাগ কি হবে? হিন্ট, একদম স্ট্যাগ হবে হিন্ট। হ্যাঁ ওটা লিখাই আছে, হ্যাঁ ওটা লিখাই আছে, এটা করে দেওয়া আছে। টাইগার বলো, টাইগারের ফিমেল বলো পুষ্পা, টাইগ্রেস, একদম টাইগ্রেস। দেখো টাইগারের টাইগ্রেস, দেখো আমাকে বলো টাইগারের টাইগ্রেস, লায়নের লায়নেস, অ্যাক্টরের অ্যাক্ট্রেস, বুঝতে পারছো? এর মনে রাখবে হবে। আচ্ছা এবার আছে মেয়ার, পিঙ্কি বলো মেয়ার, হর্স, একদম হর্স। বলো তো আরেকটা হয় কি, আরেকটা কি হয় বলো দেখি? হর্স মেয়ার, হর্স মানে ঘোড়া, ছেলে ঘোড়া, মেয়ার মানে মেয়ে ঘোড়া। আর হর্স কে বলা হয় কি স্টেলিয়ন, স্টেলিয়নও বলা হয়। তোমরা হর্স মনে রাখবে তাহলেই হবে। ডগ, ডগের কে বলতে পারবে, কে বলতে পারবে ডগের? তাসনিম, হ্যাঁ তুমি পারবে? আচ্ছা পুষ্পা বলো একটা। হ্যাঁ বীজ, ঠিক বলেছে সোহানি। বানান বলো, পিঙ্কি বানান বলো, বীজ বানান বলো। ইয়ে ইয়ে দীপিকা, 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 দীপিকা বানান বলো, দীপিকা বানান বলো, বানান বলো, দেখে বলো, বীজ বানান বলো। বি আই টি সি এইচ, এগুলো এগুলো অবশ্যই কিন্তু তোমার। আচ্ছা এবার আলিসা বলো ভিক্সেনের, ভিক্সেনের আগেরটা কি হবে? ফক্স, একদম ফক্স মানে হচ্ছে কি খেঁকশিয়াল, খেঁকশিয়াল, আর ভিক্সেন মানে খেঁকশিয়ালি, ঠিক আছে? তো এতটা হয়ে গেলে আমাদের আর একটু করবো। দেখো এরপরে চলে আসি আমরা অ্যাক্টিভিটি নাম্বার 6, খুব সুন্দর। দেখো দেখো এটা তোমরা পারবে। দেখো অ্যাক্টিভিটি নাম্বার 6 শেষ করে আগে শেষ করবো। হ্যাঁ দেখো অ্যাক্টিভিটি নাম্বার 6 এ কি বলছে? টিক দ্য অ্যাপ্রোপ্রিয়েট অ্যান্সার। দেয়ার আর মেনি, কি আছে? মেনি, মেনি মানে কি? বুঝতে পারছি কেমন সাহায্য করবে এটা তোমাদেরকে? মেনি আর মাছ, মেনি মানে অনেক, তাহলে অনেক হলে টাইগার হবে না টাইগার? টাইগার, তাহলে এইটা হবে এস যোগ হওয়াটা হবে পুরাল নাম্বার। অ্যান আছে একটি, তাহলে ইগলস হবে না ইগল? ইগল হবে, কারণ একটি আছে, অ্যান আছে, তাহলে অ্যান থাকলে ইগল হবে। দা, দা পিকক, আর পিকক মানে ইজ আছে, একের পরে ইজ বসে না একের বেশির পরে? একের পরে ইজ বসে না একের বেশির পরে বসে বলা হবে? একের পরে, তাহলে পিকক হবে না পিকক হবে? পিকক হবে। আচ্ছা এইটা তোমরা বুঝতে পারবে না, এটা মনে রাখবে। এইখানে এস যোগ থাকলে এইখানে এস যোগ হবে না, এইখানে এস যোগ থাকলে এইখানে এস যোগ হবে। তাই এইখানে এস যোগ নাই, এই লাভস নাই। দেখো কি আছে এখানে? লাভ আছে, তাহলে লাভ যদি থাকে তাহলে আমরা করব ক্যাটস, আর যদি লাভস থাকতো তাহলে আমরা কি করতাম? ক্যাট। বুঝতে পারলা? মানে যদি হতো ক্যাট তাহলে করতে হতো লাভস, লাভস। যদি হতো ক্যাটস তাহলে করতে হতো লাভ। তাহলে এখানে লাভ আছে, আমাদেরকে ক্যাটস করতে হবে, বোঝা গেল? আচ্ছা তারপর এটা দেখো, আবার দেখো সিংস, ভার্বে দেখো এটা এখানে এর যোগ আছে না? এই ভার্বের যোগ আছে, এখানে যোগ হবে? হবে না, এখানে যোগ হবে না, এখানে তাক্কু হবে, বোঝা গেল? ভার্বে এস যোগ থাকলে সাবজেক্টে এস যোগ হবে না, সাবজেক্টে এস যোগ থাকলে ভার্বে এস যোগ হবে না, বোঝা গেছে? এটুকু মনে রাখলে এটা হয়ে যাবে, হয়ে গেল এটা। তারপরে 7 নম্বর অ্যাক্টিভিটি কি আছে? হ্যাঁ এগুলো পরের দিন আমরা করব। এখন 5 মিনিটের রেস্ট, এরপরে আমরা গ্রামার শিখবো। ওকে।